ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন। যেদিন আমরা, আল্লাহ তাআলা বহুবচন বলছেন, বহুবচন আমরা তো বোল্ডনেস বোঝানোর জন্য, যেদিন আমরা আল্লাহর শত্রুদেরকে একসাথ করব। দুনিয়ার বুকে দুটি জিনিস সবসময় মনে রাখবেন, একটা হচ্ছে আল্লাহর বন্ধু, একটা আল্লাহর শত্রু, মাঝখানে কিছু নেই। হয় আপনি আল্লাহর বন্ধু হবেন না আল্লাহর আপনার শত্রু হবেন। আল্লাহর বন্ধু কিভাবে হবেন, আল্লাহর বন্ধু হবেন না শত্রু হবেন, আপনি সিদ্ধান্ত নেবেন। দুটি জিনিস একেবারে দুটা ধারা চলে গেছে, দুদিকে দুটি ধারা দুদিকে চলে গেছে। যদি আল্লাহর বন্ধু হতে চান তাহলে আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন সেদিন যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা মেনে চলতে হবে। আর যদি আল্লাহর শত্রু হতে চান কিছু করা লাগবে না, একেবারে কিছু না করেই আল্লাহর শত্রু হতে পারেন, জাহান্নামে চলে যেতে পারেন। একজন ঈমানদার সবসময় ভাবে যে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তার নির্দেশ কি আমি মেনে চলি কিনা। যদি আমি মেনে চলতে পারি তাহলে হবে আমি আল্লাহর বন্ধু, আর যদি আল্লাহর কথা না শুনি তাহলে হবে আল্লাহর শত্রু। আল্লাহ তাআলা যখন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, একটু আগে আমার ভাই আয়াতটা পড়েছিলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কাছ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, যেই ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করবে কোনোদিন সে কোনো পেরেশানিতে পড়বে না, চিন্তিত হবে না। আল্লাহর হেদায়েত অনুসরণ করাটা হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহর হেদায়েত আল্লাহ তাআলা কাদের মাধ্যমে দিয়েছেন বলেন তো? নবী রাসূলদের মাধ্যমে। নবী রাসূলদের মাধ্যমে। সবচেয়ে সত্যবাদী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? নবী রাসূলগণ সবাই সত্যবাদী ছিলেন, নবী রাসূলগণ সবাই সত্যবাদী ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা পাঠালেন তার চরিত্র সম্পর্কে একটু শুনুন। তিনি তখনও নবুয়ত পাননি, নবুয়তের আগেই তার কি চরিত্র ছিল। যখন তিনি হেরা গুহার মধ্যে ফেরেশতার সম্মুখীন হলেন, জিবরিল এসে তাকে চেপে ধরলেন 3 বার। তিনি ঘরে এসে বললেন যে খাদিজা, আমার মনে হয় আমি মরে যাব, আমার বোধহয় বাঁচার কোনো সুযোগ নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন ঐতিহাসিক কিছু কথা বলেছিলেন, তার মধ্যে একটি হচ্ছে ইন্নাকা লাতাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, আপনি সত্য কথা বলেন। ওয়া তুকরিদ দাইফ, মেহমানদারি করেন। ওয়া তাহমিলুল কাল্লা, যারা বোঝা বইতে পারে না তাদের বোঝা বহন করে বেড়ান। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, যাদের হক নষ্ট হয় হকের পক্ষে আপনি দাঁড়ান। ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের আগেও যাকে মানুষ ভালোবাসছে, নবুয়তের আগেও তাকে মানুষ আলামিন ঘোষণা দিয়েছে। কেমন ভালোবাসছে শুনুন, একটা গল্প বলি। যায়েদ ইবনে হারেসা, তিনি কোনো দাস ছিলেন না, কিন্তু আরবের লোকেরা কি করত, কাউকে ধরে এনে বাজারে বিক্রি করে, দাস বলে বিক্রি করে দিত। তো তারও তার গোত্রের লোকেরা চুরি করে এনে বিক্রি করে দিছে আরবের বাজারে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে কিনে নিলেন। কিনে নেওয়ার পরে তাকে যখন নিয়ে আসলেন, আনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনাকে এটা দান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার চরিত্রে এত মাধুর্য খুশি হলেন, তাকে বললেন চলো তুমি এখন থেকে আমার নামে পরিচিত হবে, রাসূলের নামে পরিচিত। তার পিতামাতা যায়েদ ইবনে হারেসার পিতামাতা শুনলো যে তাদের ছেলে মক্কায় আছে। তারা কি করলো, পিতামাতা চলে আসলো, এসে বললো যে আমাদের ছেলে আমাদেরকে দিয়ে দেন, আপনাকে টাকা দিয়ে দেব। তিনি বললেন যে টাকা লাগবে না, সে যদি চলে যেতে চায় তাকে দিয়ে দিলাম আমি। তারা এসে বললো এরকম ব্যক্তি হচ্ছে যায়েদ ইবনে হারেসা। তাকে যখন এটা দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বললেন, কাবার কাছে নিয়ে সাক্ষ্য মানলেন
যে এ হচ্ছে আমার ছেলে, তখন ইসলাম আসেনি। ইসলামের আগে এরকম অ্যাডপ্ট করা জায়েজ ছিল, অ্যাডপ্ট মানে কাউকে ছেলে বানানো জায়েজ ছিল, কিন্তু ইসলাম এটা নাই। আল্লাহ তাআলা এটা পরবর্তী হারাম ঘোষণা করে দিলেন কোরআনে কারীমে সূরা আহজাবের মধ্যে। তখনও রাসূলের চরিত্র ছিল এত ভালো, চিন্তা করে দেখেছেন? এই ভালো মানুষরা পৃথিবীতে যা নিয়ে এসেছেন সেটার নাম হচ্ছে হেদায়েত। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়ে এমনি ছেড়ে দেন নাই। এই দয়ার সাগর নবীদেরকে পাঠাইছেন। নবীরা সবাই দয়ার আধার ছিলেন, দয়া নিয়ে আসছেন। নবীরা কত দয়ালু ছিলেন, তাদের জীবন, নবীদের সমস্ত কর্মকাণ্ড ছিল একজন মানুষ যেন হেদায়েতের বাইরে না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন, তিনি এমন ভাবে দাওয়াত দিতেন, পিছনে লেগে থাকতেন, মায়ের খেয়েও যাইতেন, আঘাত পেয়েও যাইতেন, কিছু বাদ দিতেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন? এরা ইমানদার হয়নি, আপনার কি দায়িত্ব? আপনি তো ওমা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, আপনি পৌঁছে দিয়েছেন, যথেষ্ট। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে ক্ষান্ত হননি। তিনি সব সময় যেখানে বাধা সেখানে যাইতেন, যেখানে বাধা সেখানে যাই দাওয়াত দিতেন। প্রতি দাওয়াতের পিছনে তার কত কষ্ট হতো এটা তখনকার দিনে মানুষে জানে। এখন সিরাত পড়লে বুঝতে পারে প্রত্যেকটা মানুষ কিভাবে তিনি দাওয়াত দিয়েছেন। মক্কাতে দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটি মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার পরিবারের কয়েকজন ব্যতীত। 13 বছর দাওয়াত দিয়েছেন, ইসলাম গ্রহণ করেছে 313 জন। 13 বছরে 313 জন ইসলাম গ্রহণ করছে। চিন্তা করে দেখেন, 313 জন ইসলাম গ্রহণ করছে। কিন্তু নবী তো তার মিশন থেকে দূরে থাকেননি। প্রত্যেক নবী এরকম তার মিশন নিয়ে আমাদের কাছে আসছেন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নিয়ে আসছেন। এই হেদায়েত যদি অনুসরণ করি আবার কোথায় যাব? যেই জান্নাত হারিয়েছি, যেই জান্নাতে আমাদের থাকার কথা ছিল চিরস্থায়ী, সেখানে ইনশাআল্লাহ আমরা যেতে পারবো। এই জান্নাতে যেতে হলে অবশ্যই নবীদের মিশন এবং ভিশন সম্পর্কে আমাদের জানতে হবে। নবীরা কেন আমাদেরকে, আল্লাহ তাআলা কেন নবীদেরকে আমাদের জন্য পাঠিয়েছেন, কেন কিতাব পাঠালেন, কেন জান্নাত জাহান্নাম নির্ধারণ করলেন, কি কারণে জান্নাতে যাব আর কি কারণে জাহান্নামে যেতে হবে, এটা আমাদের জানতে হবে। এটা একটি জিনিস, সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে ঈমান থাকতে হবে, আমাদেরকে অবশ্যই তাওহীদ থাকতে হবে, অবশ্যই আমাদেরকে রাসূলের সুন্নাহর উপর চলতে হবে, অবশ্যই আমাদেরকে এমন জিনিস উপর চলতে হবে যে জিনিসে পড়লে সোজা রাস্তা হলে জান্নাতে যাওয়া যায়, সেই পথে আমাদেরকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি প্রথম রাসূল নই, আমার আগে আরো রাসূল চলে গেছে। মা কুনতু বিদআ মিনার রাসূল, আমি প্রথম রাসূল নই, আমার আগে আরো রাসূল চলে গেছে। যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে যে জিনিস দিয়ে পাঠিয়েছেন সেটা কি? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, তোমাদের দায়িত্ব হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা। আর কোনো ইলাহ নেই তিনি ব্যতীত, তোমাদের আর কোনো মাবুদ নেই। কারো আনুগত্য তোমাদের করা দরকার নেই, আল্লাহর আনুগত্য করবে। আল্লাহর আনুগত্য করতে গিয়ে যদি কারো আনুগত্য করতে সেটা করবে, এর বাইরে দুনিয়ার কারো আনুগত্য তোমাদের ফরজ করে দেওয়া হয়নি। আল্লাহর আনুগত্য করতে গেলে রাসূলের আনুগত্য করতে হয়, আল্লাহ আনুগত্য করতে গেলে রাসূলের কথা শুনতে হয়। সেই জন্য রাসূলের কথা শুনতে বলেছে, আল্লাহ, কেউ যদি রাসূলের আনুগত্য করে আল্লাহর আনুগত্য করলো। সেই জন্য প্রত্যেক নবী দাবি নিয়ে এসেছেন। আমি শুধু দুনিয়ার বুকে প্রথম যে রাসূল এসেছিলেন তার কথা আজকে আলোচনা করতে চাই। তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন এক সময় আসছেন, দুনিয়াতে শিরকে ভরে গেছে। শিরিক কিভাবে হয়েছে জানেন? শিরিক হয়েছে অতি ভক্তির কারণে। অতি ভক্তির কারণে পৃথিবীতে দুইটি কারণে শিরিক হয়। একটি হচ্ছে অতি ভক্তি, আর একটি হচ্ছে আল্লাহ সম্পর্কে অজ্ঞতা। আল্লাহ সম্পর্কে না জানার কারণে শিরিক হয়, আর মানুষ সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে অতি ভক্তির কারণে শিরিক হয়। দুইটার সমন্বয় আছে। আল্লাহ সম্পর্কে কতটুকু আমরা জানি? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়ায়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন।
আল্লাহ বলতেছে আল্লাহর সঠিক মর্যাদা মানুষ দিতে জানেনি, আল্লাহ সঠিক মর্যাদা মানুষ জানতে পারেনি। কেন? সমস্ত জমি, সমস্ত আসমান, সামাওয়াত হাসরের দিন আল্লাহর ডান হাতে পেছানো থাকবে। হাসরের দিন আল্লাহ ডান হাতে পেছানো থাকবে সমস্ত জমি, সমস্ত আসমান। আসমান চিনেন? দেখছেন কোনোদিন কেউ আসমান দেখছেন? আপনারা দেখছেন? একমাত্র এক ব্যক্তি জীবিত অবস্থায় আসমানে গেছেন, তিনি হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জীবিত অবস্থায় আসমানে চলে গেছেন এবং কোথায় গেছেন? মেরাজের রাত্রিতে সর্বোচ্চ জায়গায়, যেখান থেকে আল্লাহর সাথে কথা বলেছেন। আর আপনাকে আসমান দেখিনি, আসমান ভেদও করেনি। এই বিশাল আসমান, যে আসমানগুলো জমিনের উপর দিয়ে, জমিন তো আপনি কত বড় জমিন আপনি কল্পনা করতে পারবেন না। পৃথিবী, গ্রহ, যতগুলি সবগুলি জমিন, এগুলিকে ঢেকে আছে যে আসমান, এই আসমানগুলো সব আমার রব্বুল আলামিনের হাতের মধ্যে পেছানো থাকবে। রব্বুল আলামিন কত বড়, একটু চিন্তা করে দেখেন। মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আর জমিনগুলো থাকবে আল্লাহর মুষ্টির ভিতরে, আল্লাহর মুষ্টির ভিতরে সব জমিন থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আর আমরা কি করি? আল্লাহ তাআলার ব্যাপারে ধারণা না রাখার কারণে প্রত্যেকে বলি আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গায় আছে। বেশি বেশি অনেকবার কিন্তু বলে থাকে। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে কেউ বলেন, আমি বিশ্বাস করি এটা। কিন্তু অনেক জায়গাতে আপনি শুনবেন আল্লাহ সব জায়গায়। কেউ তো বলে আল্লাহ কলমের ভিতরে, আল্লাহ কলমের ভিতরে। আল্লাহ কলমের ভিতরে যদি হয়, কোন কলমের ভিতরে? কার কলমের ভিতরে? আল্লাহকে তারা কি মনে করতেছে? কারণ আল্লাহকে তারা মনে করছে, আল্লাহ তারা সঠিক মর্যাদা দিতে জানেনি। যে আল্লাহ রব্বুল ইজ্জত, তার সামনে তার কুরসি, তিনি আরশের উপরে, তার আরশের সামনে আছে কুরসি। কুরসির মধ্যে 7 আসমান 7 জমিন যত সৃষ্টি সবগুলি কুরসির মধ্যে 7টি মুদ্রা। মুদ্রা বুঝেন? কয়েন, কয়েন টাকা আছে না, আটানা, আটানা চাইরার মতো পড়ে আছে। 7 আসমান 7 জমিন সব আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে কুরসির মধ্যে পড়ে আছে। কুরসি হচ্ছে রব্বুল ইজ্জতের পা রাখার স্থান, যেটা আমরা বিশ্বাস করি। সেটা এটা বিশ্বাস করতে হবে, কিন্তু ধরন আমরা জানি না কিরকম সেটা। আর আরশ লা ইয়াকদিরু কদরুহু ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের পরিমাণ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ, আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি, আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি। আরশের নিচ দিয়ে জান্নাতুল ফেরদাউসের নালাসমূহ পরিচালিত। আরশের নিচে জান্নাতুল ফেরদাউস। আপনি যদি জান্নাতে যেতে চান, তাও আল্লাহ তাআলা আরশের নিচে যাবেন, বড় জান্নাতে। সেখান থেকে আল্লাহকে দেখতে পাবো, আমরা এই বিশ্বাস করি। মহান রব্বুল ইজ্জত এত এত বড়, এই জন্য আমরা বলি আল্লাহু আকবার। সালাতের মধ্যে আল্লাহু আকবার, আকবার হচ্ছে আকবার মিন কুল্লি শাই। যত কিছু আমার ধারণা আসতে পারে তার থেকে আমার রব বড়। আমার রব এত বড়, এই মহান সত্তা। আবার বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমার মহান বড় বড় রব, তার পবিত্রতা আমি ঘোষণা করতেছি। অথচ বেশিরভাগ মানুষের আল্লাহ সম্পর্কে ধারণা শুদ্ধ নাই। আল্লাহ সম্পর্কে ধারণা শুদ্ধ না হলে আপনার আকীদা শুদ্ধ নাই। আকীদা শুদ্ধ না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আকীদা শুদ্ধ না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ একমাত্র পার্থক্য করে দেয় আকীদা। আকীদার কারণে মানুষ দুনিয়াটা সাজায়। এই যে এইখানে এই যে বাগানে আপনারা বসছেন, এই যে জান্নাতের বাগান বলতেছি এই জন্য যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো মজলিসে বসে, ইলমি জিকিরের মজলিসে, ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা তাদের নিয়ে আলোচনা করেন এবং বলেন যে তারা কি আমাকে দেখেছে? বলা দেখেনি। জান্নাত দেখেছে? দেখেনি। জাহান্নাম দেখেছে? দেখেনি। দেখলে কি করত? আরো বেশি আমল করত। তখন আল্লাহ তাআলা বলেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমাদের সাক্ষী বানাচ্ছি, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই মজলিসটা সেরকম কবুল করেন। বল আমিন। এরকম মজলিসে যারা বসেছি আজকে, তারা প্রত্যেকে কিন্তু আকীদার দার্সের জন্য বসছি। কেন? আমাদের আকীদা বিশুদ্ধ বলেই এইটা ধরে রাখার আমাদের খুব বেশি দরকার, বেশি দরকার। কেন? আকীদা থেকে শয়তান সব সময় চায় যে এক জায়গায় আপনাকে ঠকাই দিবে, হচ্ছে আকীদাটা নষ্ট করে দিবে। কারণ আকীদা নষ্ট করলেই আপনাকে পথভ্রষ্টাতে নিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নাই। এটা শয়তান ওইটাই চায়। শয়তান চায় যে আকীদা যদি কোনো সমস্যা করে দেয় তাহলে সে পথভ্রষ্টা দিয়ে চলে যাবে। যুগে যুগে যত ফেরকা বের হয়েছে, সমস্ত ফেরকা বের হয়েছে আকীদের ফেরকা। আকীদের ফেরকা বের হয়ে কেউ হয়েছে শিয়া,
কেউ হচ্ছে খারেজি, কেউ হচ্ছে রাফিদি, কেউ হচ্ছে জাবরিয়া, কেউ হচ্ছে কাদরিয়া, কেউ হচ্ছে মুতাজিলা, কেউ হচ্ছে আশারিয়া, কেউ হচ্ছে মাতুরিদিয়া। ভাগের কোনো শেষ নাই, যুগ যুগ ধরে এরকম ভাগ হইতে হইতে এখনো হচ্ছে। কাদিয়ানীরা হচ্ছে কাদিয়ানীরা ভাগ হয়ে যান মুসলিমা থেকে। এরা সব কিন্তু আকীদার ভাগ, আকীদা যখনই খারাপ হবে, খারাপের দিকে চলে যাবে, তখন শয়তানের দোসর হয়ে যায় তারা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। আল্লাহর শত্রুদেরকে সেদিন আল্লাহ তাআলা একত্রিত করবেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা একত্রিত করার পরে বলবেন, এই হাত সাক্ষী দে, এই তার মুখ সাক্ষী দে, শরীর সাক্ষী দে, চামড়া সাক্ষী দিয়ে থাকবে যে আমি অন্যায় করেছি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তারা বলবে, চামড়াকে বলবে, এই তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? তোমাকে হৃষ্টপুষ্ট করার জন্য তো চুরি করছি, তোমাকে হৃষ্টপুষ্ট করার জন্য সরকারি সম্পদ আত্মসাৎ করছি, তোমাকে হৃষ্টপুষ্ট করার জন্য হারাম খেয়েছি, তোমাকে হৃষ্টপুষ্ট করার জন্য সুদ খেয়েছি, তোমাকে ঠিক রাখার জন্য আমি মানুষের হক মেরে খাইছি এবং আত্মীয়স্বজনের হক দেই নাই। কিন্তু কি বলবে আল্লাহ? তখন আল্লাহ তাআলা বলছেন ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। তখন এই চামড়া বলবে, হাত বলবে, পা বলবে, সব শরীর বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলতে থাকবে, ওই আল্লাহ আমাদেরকে কথা, যে আল্লাহ প্রথম তোমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ আমাদের কথা বলতে বলেছেন। আমরা কথা বলবো, আমরা কথা না বলে থাকতে পারবো না, আমরা কথা বলতেই থাকবো। আমরা কথা বলবো, তারা সাক্ষ্য দিবে আপনার বিরুদ্ধে, তখন সাক্ষ্য দিবে তারা। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন ওয়া মা কুনতুম তাস্তাতিরুনা ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কোনোদিন চিন্তাও করো না তোমাদের হাতে সাক্ষী দিবে। চিন্তা করে যারা চুরি করে চিন্তা করে যে হাতে সাক্ষী দিবে? জীবনেও চিন্তা করে না। কারণ অধিকাংশই আখিরাতের উপর এত বেশি বিশ্বাস করে না। হতে পারে, অথবা ধারণা করে যে হতে পারে। ইন্নাযুন্নু ইল্লা যান্না, আমাদের তো শুধু ধারণার বিষয়, ধারণা করে থাকে। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা তো ইয়াকিন না। এরা কোরআন আল্লাহ বলে দিয়েছে, ওরা কি বলে? এরা এই যে দুনিয়ার বুকে যে অন্যায় মানুষ করে যাচ্ছে, একে অপরকে মারছে, ধরছে, বেহুদা আক্রমণ করছে, কারো বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, যা কাউকে আঘাত করতেছে, সবই কেউ মনে করে না যে আখিরাতে সেটার জন্য পাকড়াও করতে হবে তাকে। এই জন্য ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আল্লাহ বলতেছে হাসরের দিন এই তোমাদের চামড়া, চোখ এবং তোমাদের কান এগুলোকে সাক্ষ্য দিবে, তোমরা কোনো চিন্তাও করো না। ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। তোমরা মনে করেছিলে আল্লাহ অনেক কথাই জানে না। নাউযুবিল্লাহ। এরকম মনে করতো অনেকের ভিতরে, এরকম আছে যারা অন্যায় করে, তারা মনে করে যে গোপনে করলে বুঝি আল্লাহ দেখে না, প্রকাশ্যে করতে চায় না, অন্য গোপনে কিন্তু অন্যায়গুলি করেই যাচ্ছে। এই কারণে আল্লাহ সম্পর্কে ধারণা কারো শুদ্ধ নেই। আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস আকীদা থাকতো, আকীদা যদি শুদ্ধ থাকতো কারো আল্লাহ সম্পর্কে, অবশ্যই সে দুনিয়াতে সফলকাম হতে পারতো, আখিরাতে সেই বৈতরণী পার হয়ে জান্নাতে যেতে পারতো। ঠিক কি না? আল্লাহ সম্পর্কে আকীদা শুদ্ধ না হওয়ার কারণে দুনিয়ার বুকে মানুষ আল্লাহর বিধানকে পিছনে পেলে নিজের মন মতো বিধান দিয়ে দুনিয়া চালাচ্ছে। ঠিক কিনা বলেন? এটা এই কারণে আল্লাহ সম্পর্কে আকীদা শুদ্ধ না হওয়ার কারণে একে অপরের প্রতি জুলুম করতেছে। ঠিক কিনা বলেন? এই কারণ হচ্ছে মানুষ আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা বিশ্বাস করে না। আবার বাড়াবাড়িও আছে। বাড়াবাড়ি কি জানেন? সৃষ্টি সম্পর্কে বাড়াবাড়ি। দুনিয়ার বুকে কোনো মানুষকে আপনার খুব পছন্দ হয়ে গেছে, লোকটা খুব চৌকস, নুরানি চেহারা। নুরানি চেহারা বুঝেন না? আজকাল বিভিন্ন দরবার শরীফে নুরানি চেহারা দেখেন কিনা? বিশেষ নুরানি চেহারা তৈরিও করে কেউ কেউ সুন্দর করে সাজানোর জন্য লোকও রাখে। আমাকে একজন বলছে, আমার বন্ধু অমুক দরবারে, অমুক বাগের, নাম বললাম না পুরোটা, অমুক বাগের তিনি হচ্ছেন পীর সাহেব। তো সে তো বেশি সুন্দর না, কিন্তু তাকে ঠিক যখন উঠানো হয় ইয়াতে, তখন তাকে বিশেষ রুমে নিয়ে সুন্দর করে সাজুগুজু করে তখন তাকে নিয়ে আসা হয়। কি জন্য? নুরানি চেহারা বের করার জন্য। হুজুরের নুরানি চেহারা, হুজুরের নুরানি চেহারা দেখানোর জন্য নিয়ে আসে। এগুলি বাড়াবাড়ি করতে করতে তখন তাদের কি বানানো হয়?
তাকে আল্লাহর জায়গায় বসাই দেওয়া হয়, নাউযুবিল্লাহ। এখন মনে করে যে হুজুরের কারণে বুঝি আমার ভালো হয়ে যাব, হুজুরকে বাড়াইতে বাড়াইতে হুজুরের টাকা দেয়, হুজুর উপর অতি বিশ্বাস নেয়। কিন্তু হুজুর যখন অসুখ হয় কোথায় যায় জানেন? হুজুর তখন ওই বৃষ্টিকে সিঙ্গাপুর দৌড়ায়। হুজুরের কিন্তু নিজে ভালো হইতে পারে না। হুজুর আর সাধারণ মানুষগুলো বোকার মতো সমস্ত টাকা পয়সা সব হুজুরকে দিয়া মনে করছে বুঝি ভালো হয়ে গেছে। কিছু ভালো হয় না, হুজুর কিছু করতে পারবে না। কেউ কারো উপকার করতে পারে না, আল্লাহ ব্যতীত কেউ কারো উপকার করার ক্ষমতা নেই, কেউ কারো ক্ষতি করার ক্ষমতা নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার নবীকে বলেছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। হে নবী, আপনি বলে দিন আমি তোমাদের জন্য ক্ষতি করার মালিক নই, কোনো ভালো করার মালিক নই। আল্লাহু আকবার। রাসূলও মালিক নন। রাসূল যদি মালিক না হয়ে থাকে ওই হুজুর কোন বেটা, ওই হুজুর কোন বেটা যে আপনার ভালো করবে? আকীদার এই জায়গাতেই তো হেরে গেছে ওরা। এই জন্য তারা বাড়াবাড়ি করতে করতে মানুষকে আল্লাহ জায়গায় বসাই দিয়েছে। কেমন ভাবে জানেন? কেউ কেউ বলে ইনি তো কুতুব। কুতুব ছিলেন কিনা আপনারা? কুতুব ছিলেন না তো? কুতুব হচ্ছে ওদের নিকট, সুফিদের নিকট পৃথিবীর কোনায় কোনায় কিছু বিশেষ লোক আল্লাহ বসাই রাখছে। এগুলোর দিকে তাকাইয়া আল্লাহ তাআলা শুধু আপনাদেরকে দয়া করেন, হলে আল্লাহ তাআলা দয়া করতো না। বানিয়ে বানিয়ে কথা। আবার কেউ কেউ বলে এরা তো হচ্ছে গাউস। গাউসকে কয় যে গাউস উদ্ধারকারী, এরা দুনিয়ার বুকে আল্লাহ দিয়ে দিয়েছে শুধু আপনাদেরকে টেনে টেনে উদ্ধার করবে। নাউযুবিল্লাহ। এই জাতীয় শিরকি আকীদায় ভরা গাউস, কুতুব, ওলি, আবদাল, নোকাবা, নুজাবান, ওতাদা, দুনিয়ার ভর্তি সমস্ত নাম দিয়ে ভর্তি করে রাখছে। এটা কি জন্য বাড়াইছে? এটা তো মানুষ। মানুষ। সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তার দাঁত পড়ে গেছিল না পড়ে না বলেন তো? পড়ছিল তো। এর চেয়ে বড় ওলি আল্লাহ হয়ে গেল যে নবী নিজের দাঁত রক্ষা করতে পারলেন না। পারছেন? নবীর কয়জন সন্তান ছিল জানেন? 7 জন সন্তান ছিল। কয়জন? 7 জন। 4 3 7 জন সন্তান ছিলেন। একে একে 6 জন সন্তান নবীর জীবদ্দশায় মারা যায়। একজনকে বাঁচাইতে পারছে নবী? পারছে? চিন্তা করে দেখুন। তার মৃত্যুর পরে শুধু ফাতেমা জীবিত ছিল, আর কেউ জীবিত ছিল না। একমাত্র ছেলে ইব্রাহিম কোলে নিয়ে বসছে, চোখের পানি আসছে রসুলের। রসুলের চোখে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, কিন্তু রসুল বলতেছেন যে আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ যেটা মঞ্জুর করছে সেটাই আমি বলবো, আমি কিছু বলতে পারছি না, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। কেন? কষ্টে। কিন্তু রসুল আল্লাহর সন্তুষ্টির বাইরে কথা বলেন নাই। কিন্তু রসুল বলেন নাই যে আমি বললাম ইব্রাহিম তুমি বেঁচে যাও, এরকম রসুল বলেন নাই। নাউযুবিল্লাহ। অথচ আজ গল্প বানানো হয়। কিরকম গল্প বানানো জানেন? একটা শুনে নেন তাহলে গল্পটা। আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন না? যার নাম নিলে নাকি 2টা 2.5টা চুল পড়ে যায়। হ্যাঁ, আমার অনেক চুল আছে, কিছু পড়ে গেলে সমস্যা হবে না। তো এখন উনি নাকি একদিন বসে আছেন, ওনার এক মহিলা মুরিদ, না পুরুষ মুরিদের একটা কথা ছিল, মহিলা মুরিদ আসতে বলছে আপনি কেমন আমার ইয়া হলেন, পিসা হলেন, আমার ছেলে মরে গেল আপনি কিছু করতে পারলেন না। নাউযুবিল্লাহ। এখন তিনি বইয়ের কথা বলছে, বইতে লেখা আছে, মুখস্থ কথা নয়। এখন তিনি বলতেছেন, তিনি এখন মোরাকাবে বসে দেখলেন, মোরাকাবে বসে এখন দেখে নিতে সব বুঝছেন তো, মিথ্যা কথার একটা সীমা আছে একটা। দেখছেন যে এইটা কোথায়, এখন রু নিয়া আজরাইল, আজরাইল তো আসলে নাই কেউ, মালাকুল মউত আমরা বলি আর কি, জাস্ট ওদের আজরাইল নাকি এখন 4র্থ আসমানে আছে। এখন আব্দুল কাদের জিলানী তাকে একটা চপে টাকা দিলেন, আমার মুরিদের ছেলে তুই হজম করে নিয়ে আসিস। জোরে চটকানা দেওয়ার কারণে, চটকানা বুঝেন ভালো করে, মায়ের কেকটা দিয়ে থাপ্পড় দেওয়ার কারণে হাত থেকে ওই যে আজকের দিনে যত রু হরণ করছিল কষ্ট করে, রু হরণের বস্তাটা পড়ে গেছে নিচে। নাউযুবিল্লাহ। পড়ে গিয়ে এখন কি হয়েছে, রু হরণের বস্তা নিচে পড়ে যাওয়ার পরে যত রু ছিল এটার ভিতরে সবগুলি ফুর করে আবার দৌড় দিয়ে চলে গেছে। কোথায় গেছে? যেগুলি মরে গেছে এগুলি আবার যাই ভিতরে ঢুকে গেছে, সবগুলি জীবিত হয়ে গেছে। এই ঘটনা শুনলে যদি অলির দরবারে বলে সবাই তো সুবহানাল্লাহ বলে, আপনি কিছু বলেন না আলহামদুলিল্লাহ। ওরা কি বলে তখন? এটা বলে, এটা বইতে লেখা আছে একেবারে আরবি বইতে, কারামাতুল আউলিয়া, ওলি আল্লাহর কারামত দেখাচ্ছে তারা। নাউযুবিল্লাহ। তো এরা কি করে বিশ্বাস করতেছে এটা যে ওলি আল্লাহ, আল্লাহর ওলি থাপ্পড় দিয়া কি করছে, নিয়ে চলে আসছে, রু নিয়ে আসছে। শুধু একজনের না, ওই দিন যত মানুষের রু হরণ করছে সবগুলো ফেরত দিয়ে দিছে। কত বড় গাঁজাখুরি গল্প চিন্তা করে দেখছেন? এগুলি কখন বলে? নবী যেটা পারেন নাই, নবী তার সন্তানকে রক্ষা করতে পারেন নাই। পারছে? পারেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের ব্যাপারে যখন বাড়তি চেয়েছে, আল্লাহ কি বলেছে? ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক
ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। নূহ, এই সন্তান ডুববেই, এই সন্তানকে তুমি বাঁচানোর চেষ্টা করিও না, কারণ এই সন্তান, তার সন্তানের আমল ভালো নয়, আকীদা শুদ্ধ না, ঈমান নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই তাকে বাঁচাবার নাই দায়িত্ব আল্লাহ নেন নাই, তাকে আর বাঁচাবেন না। এই জন্য তাকে বাঁচাননি, কি করেছে? যা হালা বাইনাহুমুল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, ঢেউ এসে ডুবাই দিল, মেরে ফেললো। কিন্তু ইব্রাহিম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, আল্লাহ আমার সন্তান। আল্লাহ কি বললেন? হে নূহ, দ্বিতীয়বার বলবা না, দ্বিতীয়বার তুমি ডাকো, যদি এটা হয় তুমি জাহেলদের খাতার নাম লিখে দিবা, নাউযুবিল্লাহ। ইন্নী আ'ইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। তুমি আলেম মানুষ, তুমি জাহেলদের খাতার নাম লেখাইতে পারো না। তুমি কি আলেম? কারণ নবীরা আলেম, সবচেয়ে বেশি আলেম। তুমি অন্যায় কাজ করো, তুমি এই জাহেলের জন্য, মুশরিকের জন্য কোনো সুপারিশ করতে পারবে না। দুনিয়ার বুকে এখন বহু মানুষ সুপারিশে আশায় বসে আছে। সুপারিশ কি জানেন? ওলি আল্লাহ সুপারিশ করবে, ওলি আল্লাহ সুপারিশ করবে। কোথায় ওলি আল্লাহ? সেগুলো কেউ কবরে বসে আছে ওলি আল্লাহ হইয়া, কেউ দরবারে বসেছে ওলি আল্লাহ হইয়া, বুঝছেন? কেউ দরগায় বসেছে, কেউ দুর্গায় বসেছে, বিভিন্ন ভাবে বসে আছে। এক একজনে এক এক জায়গায় বসে ওলি আল্লাহ হয়ে বসে রয়েছে, এদের সুপারিশের আশায় বসে আছে না। সুপারিশ আল্লাহ তাআলা কি বলছেন? কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। সুপারিশের মালিক কে? আল্লাহ। মালিক আল্লাহ, তিনি যাকে ইলহাম করবেন হাসরের মাঠে যে আপনি এখন সুপারিশ করার জন্য আমার কাছে চান, তিনি শুধুমাত্র সুপারিশ করার জন্য আল্লাহর কাছে চাইবে, তারপর আল্লাহ তাকে সুপারিশের অনুমতি দিবে, তারপর সুপারিশ করা হবে। আর যার ঈমানদার নয়, কাফের, তার জন্য কোনো সুপারিশের ইলহাম আল্লাহ তাআলা করবেন না। সুবহানাল্লাহ। তাহলে সুপারিশের ব্যাপারটা কার হাতে? আল্লাহ। অথচ বেশিরভাগ মানুষ সুপারিশের আশা দরবারে দরবারে খুঁজে বেড়াচ্ছে, দরবারে তাদের আশা নিয়ে বেড়াচ্ছে। এদের সমস্যা কোথায় জানেন? আকীদার সমস্যা। সমস্যাটা আকীদা, তার কিছু না। আকীদা বিশ্বাসের সমস্যা, আকীদা বিশ্বাস ভুল হয়ে আছে তারা। আল্লাহ তাআলা যেখানে যেটা বলেছে তারা উল্টাটা চায়, আল্লাহর কাছে না চায় অন্যের কাছে যাচ্ছে। অনেকে আছে নবীর কাছে সুপারিশ চাই বসছে, চাওয়াটা তো শিরক। আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। বলবেন আল্লাহ নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দাও। আল্লাহকে বলবেন আল্লাহ অমুককে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দাও, ইমানদারদেরকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দাও, বলতে পারবেন, এটা আল্লাহর কাছে চাইতে পারবেন। কিন্তু আপনি সরাসরি বলতে পারবেন না যে অমুক আমার জন্য সুপারিশ করবেন না, এটা চাইতে পারবেন না, এটা চাইলে শিরক হয়ে যাবে। কেন? চাওয়াটা আল্লাহর কাছে চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পিছনে ঘোড়ার পিছনে বসাইছেন কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ছোট বাচ্চাদেরকে আকীদা শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে শিক্ষা দিয়ে বলতেছেন, ইয়া গুলাম, হে প্রিয় বৎস, হে ছেলে শোনো। ওনার ভাতিজা, তারপরে বলছেন এইভাবে সে গোলাম হিসেবে, হে যুবক, তরুণ, হে তরুণ, কি বলতেছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। যখন কিছু চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। শিক্ষা দিয়েছে ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে সাহায্য চাইবে। শিক্ষা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাই প্রতিবার সালাতে যখন দাঁড়াই তখন বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। অথচ সালাত থেকে বেরিয়ে আসে এখন কি করে? বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য দৌড়াচ্ছে। কার কাছে চাইব? আল্লাহর কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বিপদ আসছে কি আসে না বলেন তো? আসছে। কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। তায়েফের ময়দানে তাকে যে কষ্ট দিল, এই কষ্টের পরে তার কাছে আসছে ফেরেশতা, এসে বলল, আপনি বলুন আমি দুই দিক থেকে এই তায়েফবাসীদেরকে দুদিক থেকে পাহাড় দুদিক থেকে মিলিয়ে দিয়ে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আল্লাহর কাছে আশা করবো যে এদের ইয়া থেকে, পেট থেকে এরকম সন্তানরা বের হবে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, কার সাথে শরীক করবে না। এরা মুশরিক, ঠিক আছে। তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ নাশকু ইলাইকা কিল্লাত হিলাতি, আল্লাহ আমার হিলাত, আমার পৌঁছানোর যোগ্যতা কম, আল্লাহ তুমি আমাকে বাড়িয়ে দাও, পৌঁছানোর যোগ্যতা বাড়িয়ে দাও। রাসূল এইভাবে চেয়েছে। রাসূল কম বলেন নাই যে অমুক তমুকের দরবারে যায়, আমার দাওয়াত কেউ নিচ্ছে না কেন, এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছে সেইভাবে। আমরা কেন বলছি কথাটা? সমস্যা দুনিয়ার বুকে যতটা হয়েছে আকীদাতে বিভ্রান্তির কারণে হচ্ছে, এই পর্যন্ত, আর কিছু নয়। প্রত্যেকটি মানুষ যাদেরকে আপনি দেখবেন বিভ্রান্ত, এর সমস্যা আকীদা বিভ্রান্তির কারণে তা হচ্ছে। প্রথম বিভ্রান্তি এসেছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে। কি করেছে আমরা এটা বলতে চাচ্ছিলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ভিতরে 5 জন আল্লাহর ওলি ছিল। ওলি বুঝছেন কিনা? ওলি কোনো নাম লেখা থাকে না, যারাই নেক আমল করে,
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানদার এবং তাকওয়ার কাজ করে তারাই আল্লাহর ওলি। আপনিও একটু আপনার ভিতরে আছে আল্লাহর ওলায়েত, যেহেতু আপনি সালাত আদায় করেন। যারা সালাত আদায় করে এদের ভিতরে অল্প হলেও আল্লাহর ওলায়েত আছে। যে বেশি বেশি নফল আদায় করে তার একটু বেশি আছে, কথা এটাই। কিন্তু ওলি কোনো পোশাক দ্বারা নির্ধারিত হয় না, ওলির কোনো আলাদা কোনো দরবার থাকে না, ওলির কোনো সুনির্দিষ্ট পরিচিতি থাকতে পারে না। এটা না কোনো দরবার না অমুক ফোলার ছেলের ঘরের ছেলে ওলি হবে, গদ্দিনশীল ওলি হবে, এটা শরীয়তের বলে না। গদ্দিনশীল ওলি শরীয়তে নাই। শরীয়ত হচ্ছে আল্লাহর তাকওয়া যে অবলম্বন বেশি করবে। সে হতে পারে একেবারে মুসলিম, এই মাত্র ইসলাম গ্রহণ করছে, সে যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহর বেশি ওলি হতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার রাসূল যুদ্ধের ময়দানে এক লোক বললো, ইয়া রাসূল, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার কি হবে? বলে, ইসলাম গ্রহণ করে যদি কোনো তুই ইসলাম গ্রহণ করে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে কালেমা পড়লো, জিহাদ করে মারা গেল। রাসূল বললেন যে অল্প সময় খাটছে, বেশি সওয়াব পেয়ে গেছে। অল্প সময়, কিছু না, অল্প সময় শুধু ঈমান আনছে আর আল্লাহর পথে কাজ করেছে, বেশি জান্নাত নসিব হয়ে গেছে, শুধুমাত্র অল্প সময়ের কাজে। কেন? কারণ আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ অগাধ বিশ্বাস ছিল, দুনিয়ার কোনো কিছুর উপর ন্যস্ত করে নাই। আকীদাটা তার শুদ্ধ হয়েছে, রাসূল যা বলেছে তা বিশ্বাস করেছে, সে অনুসারে চলেছে। তো এরা কি করেছে? রাসূল, আমরা যেটা বলছিলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 5 জন আল্লাহর ওলি ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নূহ উল্লেখ করেছেন, وقالوا لا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তারা বলতে লাগলো যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এরা 5 জন আল্লাহর ওলি ছিল, নাম ছিল এদের। এই যে নাম ছিল 5 জন আল্লাহর ওলি, বিখ্যাত ওলি, ওই যুগে বিখ্যাত আলেম ছিল এবং বিখ্যাত আবিদ ছিল, ইবাদতও করতো তারা। এরা যখন মারা গেল, শয়তান এসে বলল যে এই তোমাদের এইদের কথা বারবার স্মরণ হলে তোমাদের কি হবে? তোমাদের বেশি ইবাদতে তোমাদের মন বসবে, বেশি ইবাদতে তোমাদের মন বসবে। একটা কাজ করি, তোমাদের মসজিদের পিছনে যেখানে সালাত আদায় করার পিছনে আমরা এগুলি কি একটা কিছু এঁকে রাখি, এদের দেখলে তোমাদের কথা মনে হবে যে এরা তো ভালো লোক ছিল, আমরা সালাতটা বেশি করে আদায় করতে পারতাম। কিছুদিন পরে শয়তান পরবর্তী এসে বললো, পিছনে দেখা যায় না, সামনে রাখো। এখন মসজিদের সামনে নিয়ে আসছে। এরপরে বলে সামনে রেখে কি হবে? এদেরকে সরাসরি ডাকো, এরা আল্লাহর কাছে চাইবে। তুমি তো গুনাহগার, তোমার কথা আল্লাহ শুনবে নাকি? এরা তো আল্লাহর ওলি ছিল, এদের মাধ্যমে ডাকো। এইটাই হচ্ছে জাগতিক বর্তমান জগতে যত শিরিক হচ্ছে, এর মাধ্যমে শিরিক হচ্ছে। সবাই বলে এটা, কি বল, ঠিক না বলেন? সবাই এটাই বলে, কি আমার কথা কি শুনবে? আমি তো গুনাহগার, ওরা তো আল্লাহর ওলি, ওদেরকে বললে ওরা আল্লাহ শুনবে। এগুলো হচ্ছে শিরকের বড় মাধ্যম। কারণ শিরক এটার কারণে হয়, যখন তারে বাড়াইতে এখন কোথায় নিয়ে গেছেন যে তার কোনো গুনাহ নাই, তাকে বললে আল্লাহ শুনবে না, আপনার ডাক আল্লাহ শুনবে। আল্লাহ তাআলা কি বলেছেন? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। প্রতি রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, কিভাবে নাম আমরা জানি না, বিশ্বাস করতে হবে, এটা ঈমানদারের কাজ। এটা বলতে হবে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। প্রতি রাত্রে, আজকেও প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা নেমে আসেন প্রথম আসমানে। আর আমরা কি করি? শবে বরাতের অপেক্ষায় বসে থাকি, কেউ তো মেরাজের রাত্রে অপেক্ষায় বসে থাকে, কেউ অমুক রাত খুঁজে থাকে। অথচ আল্লাহ তাআলা প্রতি রাত্রের শেষ পরে প্রত্যেক এলাকার জন্য আলাদা ভাবে আল্লাহ তাআলার সেই নামাটা উল্লেখ মানতে হবে, যেভাবে ইচ্ছা তার নামা সেভাবে তিনি নেমে বলতে থাকেন। এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব? এমন কেউ কি আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব? এমন কেউ কি আছে বিপদ থেকে উদ্ধার করব? চাইতে বলে আপনাকে, আপনি তখন চান না, তখন আমরা সবাই ঘুমিয়ে থাকি, বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে। যারা তাহাজ্জুদ গুলো তারা শুধুমাত্র তখন আল্লাহ ডাকে সাড়া দেয়, তখন তা যেতে পারে। কিন্তু মানুষ কি করে? মানুষকে বাড়াবাড়ি করতে করতে আল্লাহর পর্যায়ে নিয়ে যাচ্ছে। এখন এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে আল্লাহকে যেই সম্মান দেওয়ার দরকার সেটা মানুষকে দিয়ে দিচ্ছে। এবং মানুষকে দেখেন, আল্লাহকে গালি দিলে কেউ নাকশ হয় না, মনে হয় কিছু যায় আসে না। নবীকে গালি দিলে কারো কোনো গায়ে লাগে না, কিন্তু যারে সে ভালোবাসে তারে গালি দিয়ে দেখেন আপনাকে হাইকোর্ট দেখায় ছাড়বে, ঠিক কিনা? এটা এই কারণে হচ্ছে, কারণ আল্লাহ তাআলার সম্মান তারা রাখতে পারেনি। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমি পাঠিয়েছি নূহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে, বলছি যে একমাত্র আল্লাহর ইবাদত করতে, তাদের আল্লাহ ছাড়া তাদের কোনো ইলাহ নেই। একমাত্র আল্লাহ কে? আল্লাহ, তিনি আমার মাবুদ। তিনি কে? আল্লাহ, আর কেউ মাবুদ হতে পারে না, তিনি ছাড়া কেউ মাবুদ হতে পারে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তাদের দাওয়াত দিয়েছেন, 950 বছর। বাকি 50 বছরও তিনি ছিলেন, 1000 বছর বাঁচছেন। বাকি 50 বছর হচ্ছে প্লাবনের পরে তিনি দুনিয়াতে ছিলেন।
এই জন্য এটা আল্লাহ উল্লেখ করেছেন আলাদা করে। 950 দাওয়াত দিয়েছেন। কিভাবে দাওয়াত দিয়েছেন জানেন? আল্লাহ বলছেন ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। তিনি বলেন আল্লাহ আমি আমার কওমকে রাত দিন শুধু ডাকছি, রাত দিন, লাইলা নাহা, রাত দিন ডাকতেছি। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। হে আল্লাহ আমি যখন তাদেরকে ডাকি তারা কানের ভিতরে